All the students eager to learn English are welcome to our channel Learning English. Today's lesson Participle Prepositions. কিছু কিছু ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল বা আইনযুক্ত ফর্ম এবং পাস্ট পার্টিসিপল বা ভার্বের থার্ড ফর্ম নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের আগে প্রিপোজিশন হিসাবে ব্যবহার করা হয়, সেরকম কিছু প্রিপোজিশনের ব্যবহার দেখানো গেল। এক্সাম্পল 1, রিগার্ডিং দিস কেস আই নো নাথিং। এর অর্থ হলো এ বিষয়ে আমার কিছু জানা নেই। রিগার্ড ভার্ব থেকে রিগার্ডিং এই প্রেজেন্ট পার্টিসিপল প্রিপোজিশন হিসাবে দি কেস এই নাউনের পূর্বে বসেছে। এর অর্থ হলো সম্বন্ধে বা বিষয়ে। এবারে এক্সাম্পল 2, দ্য রিভার ফ্লোজ পাস্ট দি ভিলেজ। নদীটি গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে। এখানে পাস ভার্ব থেকে উদ্ভূত পাস্ট, দি ভিলেজ এই নাউনের আগে বসে আগে প্রিপোজিশন হিসাবে পাস্ট কথাটা বসেছে। এর অর্থ হলো পাস দিয়ে। নাম্বার 3, বারিং অ্যাক্সিডেন্টস দি ট্রেন উইল অ্যারাইভ অন টাইম। এর অর্থ হলো দুর্ঘটনা না ঘটলে ট্রেনটা ঠিক সময়ে পৌঁছাবে। বারিং এই প্রেজেন্ট পার্টিসিপলটি অ্যাক্সিডেন্ট এই নাউনের আগে প্রিপোজিশন হিসাবে বসেছে। এর অর্থ হলো না ঘটলে। নাম্বার 4, কনসার্নিং হিজ সাকসেস পিপল আর সেইং ডিফারেন্ট কাইন্ডস অফ থিংস। এর অর্থ হলো তার সাফল্য সম্পর্কে লোকে নানা কথা বলছে। কনসার্ন ভার্ব থেকে উদ্ভূত কনসার্নিং এই প্রেজেন্ট পার্টিসিপলটা এই সাকসেস এই নাউন ফ্রেজের আগে প্রিপোজিশন হিসাবে বসেছে। এর অর্থ হলো সম্বন্ধে বা বিষয়ে। নাম্বার 5, হিটলার টর্চার্ড দি জুজ গ্রেটলি ডিউরিং দি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে হিটলার ইহুদিদের ওপর খুব অত্যাচার চালিয়েছিলেন। এখানে ডিউরিং এই প্রেজেন্ট পার্টিসিপলটি প্রিপোজিশন হিসাবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এই নাউন ফ্রেজের আগে সময়ে অর্থে প্রিপোজিশন হিসাবে ব্যবহার করা হয়েছে। তাহলে এই ডিউরিংয়ের অর্থ হলো অ্যাট দি টাইম অফ বা সময়ে। নাম্বার 6, কনসিডারিং দি কোয়ান্টিটি অফ দি শাড়ি দ্য প্রাইস ইজ নট টু হাই। অর্থাৎ শাড়িটির গুণ বিবেচনা করলে দাম খুব বেশি নয়। কনসিডার ভার্ব থেকে কনসিডারিং এই প্রেজেন্ট পার্টিসিপলটি দ্য কোয়ান্টিটি অফ শাড়ি এই নাউন ফ্রেজের আগে প্রিপোজিশন হিসাবে বসেছে। এর অর্থ হচ্ছে বিবেচনা করে বা বিবেচনা করলে। নাম্বার 7, notwithstanding his denial the police arrested him for the crime. এর অর্থ হলো সে অস্বীকার করা সত্ত্বেও পুলিশ তাকে অপরাধের জন্য গ্রেপ্তার করেছে। নটউইথস্ট্যান্ডিং এই প্রেজেন্ট পার্টিসিপলটি ডিনায়ালের আগে, ডিনায়াল নাউনের আগে প্রিপোজিশন হিসাবে ব্যবহার করা হয়েছে। এর অর্থ হলো সত্ত্বেও।
নাম্বার 8, পেন্ডিং এনি ফ্রেশ ইনস্ট্রাকশন হি উইল বি ইন চার্জ অব দ্য স্কুল। এর অর্থ হলো নতুন কোনো নির্দেশ জারি না হওয়া পর্যন্ত তিনি স্কুলের দায়িত্বে থাকবেন। এখানে পেন্ডিং এই প্রেজেন্ট পার্টিসিপলটি এনি ফ্রেশ ইনস্ট্রাকশনের আগে প্রিপোজিশন হিসাবে ব্যবহার করা হয়েছে। এর অর্থ হলো কোনো কিছু না হওয়া পর্যন্ত। এবারে নাম্বার 9, রিগার্ডিং ইউর অ্যাপ্লিকেশন উই রিগ্রেট টু সে দ্যাট দি পোস্ট হ্যাজ বিন ফিল্ড। আপনার আবেদনপত্র সম্পর্কে আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে পদটি পূর্ণ হয়ে গেছে। এখানে রিগার্ড ভার্ব থেকে উদ্ভূত রিগার্ডিং এই প্রেজেন্ট পার্টিসিপলটি ইয়োর অ্যাপ্লিকেশান এই নাউন ফ্রেজের আগে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে। এর অর্থ হলো সম্বন্ধে বা বিষয়ে। নাম্বার 10, রেসপেক্টিং ইয়োর প্ল্যান উই হ্যাভ টু সে দ্যাট ইট উড বি এক্সট্রিমলি এক্সপেন্সিভ টু ইমপ্লিমেন্ট ইট। এখানে রেসপেক্ট ভার্ব থেকে উদ্ভূত রেসপেক্টিং এই প্রেজেন্ট পার্টিসিপলটি ইয়োর প্ল্যান এই নাউনের আগে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে। এর অর্থ হলো সম্বন্ধে বা বিষয়ে। আর এই পুরো বাক্যটির অর্থ হলো তোমার পরিকল্পনা সম্বন্ধে আমাদের বক্তব্য এই যে তা বাস্তবায়িত করতে অত্যন্ত ব্যয় সাপেক্ষ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।